হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। আর চ্যাপ্টার 5 এর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে। তো চলো শুরু করি। তো শুরুতে আলোচনা করবো আমরা অ্যালগরিদম। তো অ্যালগরিদমের আমরা জানি কি লিখতে হয়। শুরুটা প্রথমে হলো স্টার্ট, সেকেন্ড স্টেপ ইউজারকে বলবো হ্যাঁ ইউজার, যেহেতু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমাকে 3টা বাহুর মান লাগবে এ বি সি। তার মানে ইউজার তোমাকে কি দিবে? 3টা বাহুর মান দিবে, রাইট? এ বি সি হিসেবে তুমি নিচ্ছ এগুলোকে, বেশ ভালো কথা। কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো √/s * s - a s - b s - c। কিন্তু কাহিনী হলো এই এস তো ইউজারে দিবে না। এস মানে কি? এস হলো সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। আর পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো যে ত্রিভুজে 3 বাহুর যোগফল, এটাই পরিসীমা। তুমি যদি বর্গ হয় তাহলে বর্গর 4টা বাহুর যোগফলে কি পরিসীমা। তুমি যেটা আয়ত হয় তাহলে কি আয়তর 4টা বাহুর যোগফলে হবে কি পরিসীমা। আর অর্ধ পরিসীমাকে বলা হয় সেমি পেরিমিটার, দ্যাটস মিন এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যে বললাম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √/s * s - a। সো এখানে যে এস যে ছিল ওই এস কিন্তু ইউজারে দিচ্ছে না। তার মানে কি এস তোমাকে আগেই বের করতে হবে। এস যদি তুমি আগে বের না করো তাহলে কিন্তু ওই ক্ষেত্রফলের সূত্রের মধ্যে তুমি মানটা বসাতে পারবে না। তাহলে আমরা এই ক্ষেত্রে আরেকটা প্রসেসিং স্টেপ নিচ্ছি। প্রসেসিংয়ে আমরা এস এর জন্য লিখে দিচ্ছি s = a + b + c / 2। ওকে, দেন আমরা এখন এবার সূত্রটা ইউজ করবো যে স্টেপ 3 এরিয়া = আমরা লিখলাম SQRT s * s - a s - b * কি s - c। তো এই ক্ষেত্রে আমি অ্যালগরিদমে প্রোগ্রামিং যে স্টেটমেন্টটা আছে দ্যাটস মিন স্কয়ার রুট পরিবর্তে বা দ্যাটস মিন রুটের পরিবর্তে আমাকে SQRT লিখতে হবে। এটা আমি সরাসরি লেখার চেষ্টা করলাম যেন অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামে তুমি সরাসরি এটাকে সেট করতে পারো। তুমি যদি এখানে সরাসরি রুট ইউজ করো কোনো অসুবিধা নাই। ওকে, এখানে তুমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করতে পারো। আর আমরা এখানে এরিয়াটা যেভাবে লিখলাম এটা আসলে ছিল কি প্রোগ্রামিং এক্সপ্রেশন, মানে প্রোগ্রামিংয়ে তোমাকে এভাবেই লিখতে হবে। ওকে, সো দেন তুমি কি করবা? ক্ষেত্রফল এরিয়ার মধ্যে আছে, সো তুমি এখন প্রিন্ট করে দিবা প্রিন্ট এরিয়া, দেন তোমার কাজ শেষ, দিস মিন স্টপ। ওকে, তাহলে এটা ফ্লোচার্টটা কেমন হচ্ছে? এটা ফ্লোচার্টটা হবে, দেখো তুমি জানো স্টার্ট কেমনে। ওকে, স্টার্ট লিখলা, দেন তুমি একটা ইনপুট প্রতীক নিবা, দ্যাটস মিন সামান্তরিক, তারপর এখানে লিখে দেবে ইনপুট এবিসি। তারপর তুমি কি করবা? প্রসেসিং s = a + b, মানে প্লাস মাইনাস হিসাব, তার মানে কি এটা একটা প্রসেসিং। তো প্রসেসিংয়ের জন্য তুমি লিখলা যে s = a + b + c / 2 অর্ধ পরিসীমা। ওকে, মানে 2 দিয়ে ভাগ করলে তো অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, দেন তুমি আবার একটা প্রসেসিং প্রতীক নিবা এবং এখানে ওই যে এরিয়া যে সূত্রটা ছিল এটা তুমি সম্পূর্ণ লিখে দিলা যে এরিয়া = SQRT * s * s - a * s - b * s - c। ওকে, দেন তুমি এটা কী করবা? প্রিন্ট এরিয়া করে দিচ্ছ এবং তুমি একটা উপবৃত্ত প্রতীক নিবা এবং এখানে লিখে দিবা দিস ইজ স্টপ। এটা সি প্রোগ্রাম কী হবে? তো সি প্রোগ্রামিংয়ের জন্যে আমাদের এক্ষেত্রে আমাদের পূর্ববর্তী ভিডিও কিংবা আমাদের অ্যাডভান্স ভিডিও লেকচারে অথবা আমাদের ক্লাস লেকচারে বা পেইড কোর্সে আমরা কিন্তু আলোচনা করেছি যে কতগুলো হেডার ফাইল আছে, যে ফাইলের ভেতরে কী অনেক ধরনের লাইব্রেরি ফাংশন থাকে এবং যে হেডার ফাইলের ভেতরে যে লাইব্রেরি ফাংশনগুলো আছে শুধুমাত্র তুমি ওইগুলো ইউজ করতে পারবা। তোমার যদি অন্য হেডার ফাইলের কোনো ফাংশন ইউজ করতে হয় তাহলে অবশ্যই আগে হেডার ফাইলটা কী করতে হবে? ডিক্লেয়ার করে নিতে হবে। বেশ ভালো কথা। আমরা সি প্রোগ্রামের জন্য আমরা যে হেডার ফাইলটার সাথে খুব বেশি পরিচিত তা হলো কি stdio.h, দ্যাটস মিন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেড, এটা আমরা খুব পরিচিত। কিন্তু এখানে দেখো SQRT, দ্যাটস মিন রুট, এইটার জন্য যে হেডার ফাইলটা লাগে তার নাম হলো math.h। তুমি যদি math.h না দাও তাহলে হবে, কিন্তু উল্টাপাল্টা এরর দেখাতে পারে, রাইট? বা তোমার মান ভুল হতে পারে, এমনটা হয়, নর্মাল বিষয়। SQRT বা পাও এগুলো হলো ম্যাথের। সো তুমি কী করবো? ম্যাথমেটিক্যাল কাজগুলোর জন্য তুমি চাইলে কি math.h, মানে একটু স্কোয়ার রুট, কস, সাইন, থিটা, তারপরে তোমার বলো যে আরও যে কতগুলো ইনফিনিটি ভ্যালু টেলু আছে এগুলোর জন্য তুমি কী করবা? ম্যাথটাকে নিয়ে নিবা, কারণ এটার ভেতর ম্যাথমেটিক্যাল মানে অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল যত ফাংশন তার মধ্যে মোটামুটি সবগুলো এখানের মধ্যে আছে। ওকে, এই জন্য আমরা কী করলাম? একটা এক্সট্রা হেডার ফাইল নিলাম math.h। তারপর বাকিগুলো সেই আগের নিয়ম অনুসারে আমরা ইন্ট মেইন দিলাম। আমরা কী করব? কার্লি ব্রেসেস নিলাম এবং আমরা এখানে লেখা স্টার্ট করব যে প্রথমে কতগুলো চলক আছে দেখো ভালো করে, ABC 3টা, S নামে আরেকটা 4টা, এরিয়া নামে আরেকটা 5টা। তার মানে তুমি লিখতেছো কি? দেখো ফ্লট নিচ্ছি, ফ্লট নেওয়ার পর লিখলাম ABCS এরিয়া। ওকে, দেন আমরা লিখলাম প্রিন্ট এন্টার দ্য ভ্যালুগুলো নিচ্ছি, 3টা ভ্যালু দিবে, 3টা স্ক্যান করব। স্ক্যান করার পরে তুমি কি করবা? প্রথমে S এর সূত্রটা বসাইলা, তারপর তুমি কি এরিয়ার সূত্রটা বসাবা, দেন তুমি বলে দিবা প্রিন্ট করে দাও। প্রিন্ট কোথায়? এরিয়ার ভেতরে যে মানটা আছে এটা তুমি প্রিন্ট করে দাও এবং তুমি বলে দিবা হ্যাঁ রিটার্ন, প্লিজ রিটার্ন 0, মানে তোমার আর কোনো রিটার্ন দিতে হবে না, দ্যাটস মিন তোমার কাজ শেষ। তো এই ছিল
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এটা পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সো আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।